وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته وهيئ لكم من أمركم مرفقا মহান আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফ 16 নম্বর আয়াত, আর যখন আসহাবে কাহাফ গুহাবাসীরা তাদের থেকে পৃথক হয়ে গিয়েছে, আসহাবে কাহাফ তোমরা তাদের থেকে পৃথক হয়ে গিয়েছো এবং আল্লাহ ছাড়া তাদের অন্যান্য মাবুদদের থেকেও তোমরা পৃথক হয়েছো, কাজেই এখন তোমরা অমুক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাও। তোমাদের উপর তোমাদের রব তার করুণা ছড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য তোমাদের কাজে সাফল্যের স্মরণ প্রস্তুত করে দিবেন। আর তুমি তাদেরকে গুহার ভিতরে অবলোকন করতে পারলে দেখতে, সূর্য যখন উদয় হয় তখন তাদের গুহা ছেড়ে ডান দিক থেকে উপরে উঠে যায়, আর যখন অস্ত যায় তখন তাদের থেকে আড়ালে থেকে বাম দিকে নেমে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আসহাবে কাহফের যুবকেরা, 7 জন যুবক যে মহান আল্লাহ তাআলার উপর ঈমান এবং অবিচল আস্থা এনে তৎকালীন শিরিক থেকে তারা মুখ ফিরিয়ে দিয়েছিল। তারা উচ্চ কণ্ঠে ঘোষণা দিয়েছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রতিপালক হলেন আসমান এবং জমিনের রব যিনি। আসমান এবং জমিনের প্রতিপালক যিনি, তিনি হলেন আমাদের আসল রব। এই ঘোষণা যখন দিলেন, তারা তখন তাদের সমাজ থেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তাই আল্লাহ তাআলা এখানে সেই ইঙ্গিত দিয়েছে যে তোমরা পৃথক হয়ে গিয়েছো এবং তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ফাউ ইলাল কাহফি, তোমরা গুহার ভিতরে আশ্রয় নাও। কেননা ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমাদের রব তোমাদের উপরে রহমত করুণা এটা ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তো এই রহমত করুণা তাদের জন্য আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছিলেন যে তারা ঘুমিয়ে গিয়েছিল। সূর্যটা এমনভাবে আল্লাহ তাআলা তাদের থেকে দিয়েছিলেন যে যাতে রোদে কষ্ট না পায়, এবং তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা কাহফে যে তাদের আমি পার্শ্ব পরিবর্তন করাতাম, তা না হলে শুধু একভাবে যদি ঘুমাই থাকে তাহলে ওখানে পছন্দ ধরে যায়। এজন্য পার্শ্ব পরিবর্তন করা এটা একটা বড় নিয়ামত। যে তাদের কেন পার্শ্ব পরিবর্তন করাতে? কারণ একটা মানুষ দেখবেন যখন বিছানাগত হয়ে যায়, তখন সে ধরো অন্য কোনো রোগে সে বিছানাগত হয়ে গেছে, কিন্তু তার পিঠের ভিতরে ওই একটানা চিত হয়ে শুয়ে থাকার কারণে তার পিঠের ভিতরে পছন্দ ধরে যায়, তখন ওই রোগ আর সারে না। তার অন্য রোগ, যে রোগে সে শুয়েছিল সেইটা হয়তো সেরে গেছে, কিন্তু এই যে পছন্দ ধরা শুরু হয়েছে এটা আর কি সারে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে ডাক্তারি একটা প্রেসক্রিপশন, যে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের পার্শ্বকে আল্লাহ পরিবর্তন করাতে। সুবহানাল্লাহ। কারণ তারা 2-1 বছর ছিলেন না, 309 বছর, যার মধ্যে কয়েক যুগ চলে গেছে, কয়েক প্রজন্ম চলে গেছে এর ভিতর দিয়ে। তাহলে এতটা বছর আল্লাহ তাদের ঘুমান্ত রেখেছে নিয়ামতের দ্বারা গুহার ভিতরে, একদম পাহাড়ের সৌন্দর্য গুহার ভিতরে। তো এই যে কুদরত নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, এটা শুধুমাত্র কি জন্য? যে তারা তাদের অন্যান্য সব শিরিকমূলক মাবুদ থেকে মুখ ফিরিয়ে তারা এক আল্লাহমুখী হয়েছিলেন। এই জন্য আল্লাহ তাদের জন্য এই করুণার রহম ধারা বৃষ্টির মতো তাদের জন্য ছড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুফাবাসীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস এর বিপক্ষে ওমর ইবনুল খাত্তাবের কাছে অভিযোগ করেছিল। কুফাবাসীরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিপক্ষে ওমর ইবনুল খাত্তাবের কাছে অভিযোগ করলেন। তিনি তাকে অপসারণ করে আম্মারকে তাদের জন্য নিযুক্ত করেছিলেন।
তারা এবারও অভিযোগ করেছে, এমনকি তারা বর্ণনা করেছিল তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সালাতও ভালো করে পড়ান না। মানে সাদ রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অভিযোগ এনেছে কি যে ভালো করে সালাত পড়ান না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূত পাঠালেন যে সাদের বিরুদ্ধে অভিযোগ, আর একজন আম্মারকে পাঠালেন তার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আসল ফেরাটা কি দেখি। এজন্য দূত পাঠালেন। হযরত সাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির হলে তিনি সাদকে বলেন, হে আবু ইসহাক, কুফাবাসীদের ধারণা তুমি নাকি সালাতটা ভালো করে পড়ো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেন, আমি তো আল্লাহর শপথ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই সালাত কায়েম করাই। এর মধ্যে আমি কোনো কমতিও করি না, আমি কোনো বাড়াবাড়ি করি না। তাদেরকে মাগরিব ও ইশার সালাত কায়েম করাই। এর প্রথম 2 রাকাত লম্বা ও শেষ 2 রাকাতে হালকা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবু ইসহাক, তোমার ব্যাপারে আমারও এই ধারণা ছিল। তিনি সাদের সাথে একজন বা কয়েকজন ব্যক্তিকে কুফায় পাঠালেন কুফাবাসীদের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য। কাজেই তারা কোনো একটি মসজিদে জিজ্ঞাসাবাদ করতেও ছাড়েননি। সব মসজিদের লোকেরাই তার তারিফ করত। অবশেষে তারা বনি আফসের মসজিদে এলেন। সেখানে মসজিদের লোকদের মধ্য থেকে একজন দাঁড়ালো। তার নাম ছিল ওসামা ইবনে কাতাদা এবং ডাক নাম ছিল আবু সাদা। সে বলেছিল, যখন আমাদের জিজ্ঞাসাই করা হয়েছে তখন আমি বলেই দিচ্ছি, সাদ রাদিয়াল্লাহু তাআলা কখনো কোনো সেনা দলের সাথে যুদ্ধে গমন করে না এবং গনিমতের সম্পদ সমানভাবে বন্টন করেন না, আর রাষ্ট্রীয় ব্যাপারেও ন্যায় বিচার করেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাবধান, আল্লাহর শপথ, আমিও 3টি বদদোয়া দেব। এ সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, হে আল্লাহ, যদি তোমার এই গোলাম মিথ্যুক হয়ে থাকে এবং লোক দেখাবার ও খ্যাতি অর্জন করার জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে তার আয়ু দীর্ঘ করে দাও, তার দারিদ্র অনাহারকে দীর্ঘ করে দাও এবং তাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করো। কাজেই এই বদদোয়ার পর যখন সে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হতো, সে বলতো, বুড়ো থুড়বুড়ে বুড়ো ফিতনার মধ্যে ডুবে রয়েছে, আমাকে সাদের বদদোয়া লেগেছে। বর্ণনাকারী আব্দুল মালিক ইবনে উমাইর জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। জাবির বলেন, আমি তাকে দেখেছি বুড়ো হওয়ার কারণে তার চোখের পাতা চোখের উপর ঝুলে পড়েছিল এবং সে পথে ঘাটে যুবতী মেয়েদেরকে টানাটানি ও তাদেরকে জ্বালাতনও করত। তাহলে এই যে বদদোয়া, সে যেন ফিতনার মধ্যে ডোবে, এরপর বুড়ো থোড় হয় যেন, এরপর কি তার আয়ু দীর্ঘ চেয়েছিল, অনেকে যাতে একেবারে বুড়ো থোড়। একজন সাহাবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যে একজন সাহাবী এরকম কাজ করেন না, কিন্তু তার বিরুদ্ধে কি মিথ্যা অভিযোগ দিয়েছে। তাহলে একজন যিনি ন্যায়পরায়ণ, সৎপথে চলে, তার বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, এটা তার উপর কি জুলুম, সে মাজলুম। এখন সে যে মাজলুমের বদদোয়া কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বলেছিলেন, যখন ইয়ামেনে তাকে গভর্নর করে পাঠানো হয়েছে, শেষে বলেছিলেন যে তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারণ কোনো মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে তার মধ্যে কোনো কি পর্দা থাকে না, সরাসরি সেটা কবুল হয়। এজন্য মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। হযরত উরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরওয়া ইবনে আউসের বিবাদে বাদে একটি ভূমি নিয়ে আরওয়া মারওয়ান ইবনুল হাকামের মদিনার তদানীন্তন শাসকের কাছে সাঈদ ইবনে যায়েদের বিপক্ষে বিচারপতি হয়ে দাবি জানায়, বিচার প্রার্থী হয়ে দাবি জানায়। সাঈদ তার জমির কিছু অংশ গ্রাস করে নিয়েছে। এই দাবির উত্তরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি যা শুনেছি, এরপরও তার ভূমির কিছু অংশ আমি গ্রাস করব, এটা কেমন করে হতে পারে? মারওয়ান জিজ্ঞাসা করেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি শুনেছেন?
সাঈদ উত্তরে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি কারোর থেকে জুলুম করে 1 বিঘা ভূমিও নেবে, মহাপ্রলয়ের দিন অর্থাৎ কিয়ামতের দিন তার গলায় 7টি জমির বেড়ি পরিয়ে দেওয়া হবে। মারওয়ান তাকে বলেন, ব্যাস, এরপর আমি আপনার কাছ থেকে আর দলিল প্রমাণ চাই না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ, যদি এই মহিলা আরওয়া বিনতে আউস মিথ্যাবাদী হয়, তাহলে তার চোখ অন্ধ করে দাও এবং তাকে তার ভূমিতেই নিহত করো। উরা ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, এই মহিলা মরেনি যতদিন না সে অন্ধ হয়ে গিয়েছিল। আর একদিন সে অন্ধ অবস্থায় তার জমির উপর দিয়ে যাচ্ছিল, এমন সময় একটি গর্তের মধ্যেই পড়ে যায় এবং তার মৃত্যু সংঘটিত হয়। সেই বুখারী মুসলিমের হাদিস। মানে দেখেন, যে একজনের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ দেওয়া হয় আর সে যদি বদদোয়া দেয়, তাহলে সাথে সাথে সেটাই কার্যকর হবে। যে বদদোয়া দিয়েছে সেই বদদোয়াই কি, সে অন্ধ না হওয়া পর্যন্ত মরেনি, আর ওর ওই জমিতেই সে মুখ থুবড়ে পড়ে ওখানেই তার মৃত্যু ঘটিত হয়েছে। তাহলে কি মিথ্যা অভিযোগ দিয়েছে, যে তার জমি নাকি নিয়ে গেছে, অথচ না। এজন্য মিথ্যা অভিযোগ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা ভয়াবহ পাপ, অনেক কঠিন পাপ, যার শাস্তি দুনিয়ায় নেমে আসে। পরকালে তো আছেই, অপরন্ত কি দুনিয়ায় আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাজলুমের বদদুয়া থেকে বাঁচার তৌফিক দিন এবং আমাদের মিথ্যা সাক্ষ্য, মিথ্যা অভিযোগ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক